বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, মেনে নেবে না মদ মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না। বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, মেনে নেবে না মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো। দাদা বাবা মরেছে সবে 5 দিন হচ্ছে, তবে বাবার যে কাজটা করব ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো। দাদা মা মরেছে কাজ করেছি মোটে সুনাম পাইনি, ভালো মানুষই নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে গেছে জানো, শালা আমার সমাজ করেছে, মাংসের তরকারিতে নে হিম বেশি করে মেরেছে, চাটনিতে টক বেশি হয়ে গেছে, দরকার নেই ভালো মানুষই নিমন্ত্রণ করবো না, যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবো, তো তারা খেয়ে যাবে ভালো বলে যাবে। তবে দাদা মদ খাওয়ার জন্য সুব্যবস্থা করে রেখেছি, বাংলা মাল আর মুরগির ছা। দাদা 7 থেকে 8 মাস পরে শ্বশুর বাড়ি এসেছি, তা আবার চুরি করে। যদি বলো কেন চুরি করে, আমাদের বইয়ের নিতে যাচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, কিন্তু কি করব হঠাৎ মা মারা গেছে, সব বান্ধবদের নিমন্ত্রণ করছে, শ্বশুরটা পড়ে থাকবে, ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি। কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথায় গেল বলো দিনি? বাবা ও বাবা, এই কোন শালা রে? হ্যাঁ রে কোন শালু রে? সবে তো ফাঁটতেছি, তোর কি এখন আমি নিমন্ত্রণ করেছি? যখন নিমন্ত্রণ করবো তখন খেতে আইবি, বাস্ত্র ভর্তি আগে বেরো। ও বাবা আমি শালা না, আমি তোমার জামাই। এ বাবা জামাই ঢুকেছে আর 3-4 বার শালা বলে বসে আছি। বাবা ভেতরে আয়। এ কি বাবা তোমার গলায় দড়ি? আমার তো বাবা মরে গেছে। তোমার বাবা মরে গেছে? কিন্তু তোর গলায় দড়ি তোর কে মরেছে? আমার মা মরে। তোর মা মরে গেছে? তুই কি কথা শোনালি? সরে আয় সরে আয়। কি করে মরেছে? চোখ বুঝিয়ে। ও আরে আর বাঁচানো যাবে তাই? তা সে মরে গেছে, বাঁচাবো কোথা থেকে? ও পুরো মরে গেছে? বাজে কথা বলনি বাবা, আঙুলি কেমন ধরলে হবে না? সেই আর বাজে কথা বলতেছো? ও বাবা কোথায় পড়েছি কোথায়? বিষ্ণুপুরে। চল সেখানে আমি যাবো। কি করবে? চিতার উপর ঢুকে আর কালি হয়ে বসে থাকবো। বাজে কথা বলনি বাবা। আর তুই কিছু নেই? আমি তো নিমন্ত্রণ করতে এসেছি। তোর কাজ কবে? আমার তো 12 তারিখে ঘাট। কি সর্বনাশ, আমার তো 12 তারিখে ঘাট। সে কি তোমার বাবা আর আমার মা একই দিনে মারা গেছে? নইলে ডেট একসঙ্গে পড়েছে। কিন্তু বাবা তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে না। ও টিয়া পাখির বাচ্চা, তুই না এলে আমার যে কাজ উদ্ধার হবে না। হ্যাঁ ডেটটা চেঞ্জ করা যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? লাইট মাইক প্যান্ডেল সব চলে এসেছে। সবরা লাইট মাইক প্যান্ডেল চলে আছে? এর বাবা লাইট মাইক তো দূরের কথা, 500 কুটুম্বের মধ্যে ঘরে ঢুকে গেছে। 500 কুটুম্ব ঢুকে গেছে? চলে আয়। এই ডেট 5 মিনিট চেঞ্জ হয়ে যাবে। বাবা হ্যাঁ কি একটা ভালো সেন্ট পাচ্ছি। পদ্মফুলি সেন্ট। পদ্মফুল কি হবে? এই পদ্মফুলি সেন্ট যদি তুই 1 প্যাক অন্তরে পুশ করতে পারিস, গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে। ছোট ভাই 1 প্যাক মারতে পারিস? আছে আছে মানে নিয়ে ঘুরছি আমি সবসময়। মানে এই যে ডেট নিয়ে গন্ডগোল হচ্ছে চেঞ্জ হয়ে যাবে? পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে দেরি করুনি, ঢালো। বার করি? হ্যাঁ বার করো। লা 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 লা। এই বাবা এটা কি হচ্ছে? মাতাল বরণ হবে না? অনেক বরণের নাম শুনেছি, মাতাল বরণ প্রথম শুনতেছি। ও বা দেরি করুনি, ঢালো। হ্যাঁ এই ঢালি। বলতি ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি কি অগটা হচ্ছে। আমি কিন্তু ওই জন্য খাচ্ছি। ঠিক আছে বাবা। দেরি করুন, ঢালো ঢালো। লা 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 লা। এটা কি? হিমেশ। হিমেশ? হিমেশের আলাপ দিচ্ছ? না কার ছাত্র? কার? এই এই বুঝতে পেরেছি। বড় না ছোট? ও ভাই 1 প্যাক খাবো, চাঁড়ি করে দাও। বাবা তুই তো জ্বালা তৈরি হয়েছি রে। তাহলে খা, এনে পরিপূর্ণ করে দিছি, খা। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? বাবা কি এই বাপিল হাড়ি, এই বড় বড় শিল্পী কাকার নে করে খাচ্ছে। কার? এই বুঝতে পেরেছি। ও বলতে ও বা ডেট চেঞ্জ হবে তো? হ্যাঁ একদম বুঝতে পারবি। একদম খালি পেটে আছি। এই তো কাজ। ওরে বাবা এই তো কাজ। তার মানে মাল সার ভাত কে হ্যাঁ লিভার পুরো ডাউন হয়ে আছে, একদম ডাউন হয়ে আছে। বাংলা মাল বেইমানি মারবে না। এ যখন গিয়ে লিভারের গায়ে গিয়ে ধাক্কা মারবে, গাবাট করে এই ডেট চেঞ্জ হয়ে যাবে। দেরি করে নি, ঝটকন নাও। ধরো চামচ। মরে গেছে চেটে খাগুর, নোংরা লেগে আছে রে, নোংরা লে। ও বা চামচ না, তা কি? চিয়েস চিয়েস। আমি ভুলে গেছিলাম, মাইরা ভুলে গেছিলাম।
চিকেন কাক। ও বা খাই, খা খা খা। ডেট চেঞ্জ হয়ে যাবে তো। ওরে খাওয়ার পর বুঝতে পারবি। দেরি করে ঝট করে খেয়ে না। কি আছে? কি হয়েছে নাকি? ঘুরে খা, মানুষ দেখলে কি বলবে? জানোয়ার সৌর যাই বলে মদ খাচ্ছি, সকাল হলে মানুষ কি বলবে রে? ঘুরে খা, সেই প্যাট প্যাট করছে আজ মুখের দিকে, ঘুরে খা না। বাবা যাওয়ার মাত্র ধপ করে উঠেছে খোলের ভেতরে। বাবা কে? পুষে গেছে। এক প্যাকে বুঝে গেল। হ্যাঁ। আচ্ছা বাবা একটা কথা বলি, কি হয়েছে? এই এবার ডেটটা চেঞ্জ করা হোক। হ্যাঁ ডেটটা চেঞ্জ করো, ডেটটা চেঞ্জ করো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে 12 তারিখে, হ্যাঁ 12 তারিখে। আর আমার কাজ হচ্ছে 25 তারিখে। তাহলে ওই কথা থাকলে। হ্যাঁ বাবা, তুই আমার বাড়ি এতদিন আসনি কেন? ওই হারামির বাচ্চার জন্য। হারামের বাচ্চা? হারামের বাচ্চাটা কে? আর বউ আমার কে হয়? তোমার মেয়ে। তাহলে হারামিটা কে হলো? মাইরি বাবা, ওই কথাটা আমি বলতে পারবো না, দুঘা মেরে নে বাবা। শালার এক চড়ে গাল ফাটিয়ে দেবো রে। তবে রে শালা। শালা, ও শালা কই দে? এই শালা বাংলা খো। এই শালা কোথায় গেল বলতো? এই পয়সা দিয়ে মদ খাবি, পাটল বেকানে এই শালা। এ বাবা আমি উঠতে পারি না। শালা বাংলা ঘুর কোথা। এ কি করে নেশা হয়েছে রে? এত নেশা করেছি তো পেছন ভাই টানে না তো আমার। শালা বাংলা ঘুর কোথা। শালা উঠেছি, অনেক কষ্টে উঠেছি। বাংলা ঘুর কোথা। শালা চুল্লু খো। এই আমি চুল্লু খাই না। এই তুই কি খাস? আমি ওল্ড মগ ছেড়া খাই না। হ্যাঁ তুই শালা ঘোড়ার ডিম খাও শালা। শালা ভাইরা ভাই কোথা। তুই আপিস মোটা। এই মারবি, তুই মারবি, তোর বাড়ি আছি মারবি। তুই মারবি। মেরে যা, এই বেরো, মেরে যা। বাচ্চা বাচ্চা বের। ও গো মেরে ফেলে দিল গো। ও বাবা গো আমার সব ঘেটে দিল গো। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো। এই তুই কেন মরতে কেন? তুই কেন মরতে কেন? এই দা জল খা, জল খা, জল খা। এই জল খা, জল খা, জল খা। এই কি দিচ্ছে কেটা? এ বাবা এ তো বাংলা মাল সব। মাথা খারাপ হয়ে গেছে। নেশার ঘরে মানুষ কি হয়ে যায় দেখো। মাগো বাবা জামাই কে? কোথায় ধাক্কাটা মারলি? কে এটাকে? কে দেখতে পাচ্ছ না? এই বয়সে কি চোখের মাথা খেয়ে বসে নাকি? এ কি মা, তোমার এই অবস্থা হলো কি করে? ও মা তুমি শতপুত্রের জননী হও। ওমা ওমা, কাহারে বানাই দাদেরা বাজা, উল্টো পাল্টা মারছো ধাক্কা। শশীকান্ত তুমি দেখেছি আসলটাকে করবে মাটি। কাহারে বানাই দাদেরা বাজা, কাহারে বানাই দাদেরা বাজা, কাহারে বানাই দাদেরা বাজা। তুমি তো বেশ বড় মাপের বাজিয়ে হয়েছে। হ্যাঁ দাদরা বাজাচ্ছ, আর এই মহাবেদ তোমার কে এলো? কে দেখি তো কে এলো কে? ও মা, আমার জামাই তো। এই জামাই এসে তুমি আগে বলনি? মাথা কাপড়, মাথা কাপড়। হ্যাঁ মাথায় কাপড় দিচ্ছি, তুমি ওর দাঁড়াও। শরীরটাই চাপা দে। বাবা ওরে পা নখ দেখা যাচ্ছে। লোকটা কি করবো কি? নখটা দেখে এটা খেয়ে নি। দেখে যাও, সরো ওদিকে সরে দাঁড়াও। ও বাবা জামাই, কি হয়েছে? তা তুমি কখন এলে বাবা? আমি অনেক দিন আগে এসেছি। অনেক দিন আগে এসেছো? হ্যাঁ। তাই কি তোমার গলায় দড়ি কেন? মা মারা গেছে। তোমার মা মারা গেছে? কি যেন একটা গন্ধ বেরোচ্ছে। এ বাবা গন্ধ বলবি না, বল পদ্ম ফুলের ছেন বেরোচ্ছে। শালা বাংলা খেয়ে মনে হয় হেগে ফেলেছে রে। আরে শালা, তোমার লজ্জা করে না? তোমার মা মারা গেছে আর তুমি শ্বশুর বাড়ি এসে মদ গিলে বসে আছো? তা আমি কি জোর করে খেয়েছি? হ্যাঁ? এ শালা বাংলা খোদ তো আমার খেয়েছে। শালা কোথায় কোন কথাটা বললো? শালা কোথায় কিভাবে কথা বলতে হয় শালা সে জ্ঞান। এই যে! এ কি? তুমি কি মদ গিলে চোখে সরষে ফুল দেখছো নাকি? এটা তোমার জামাই শালা নয়। ওরে বাংলায় এমন সব মনে সেটা হয় বুঝতে পারিনি। ও বাবা জামাই, কে? তা তোমার মা কিভাবে মারা গেল বাবা? হোঁচট খেয়ে মরে গেছে। আচ্ছা কি হয়েছে এসেছে বলো। ও মা আমি নিমন্ত্রণ করতে হয়েছি। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, বলো বলো। তাহলে ওই 12 তারিখে ঘাট, 12 তারিখে ঘাট, 13 তারিখে শ্রাদ্ধ, 13 তারিখে শ্রাদ্ধ, 20 তারিখে নিয়ম ভঙ্গ। 20 তারিখে নিয়ম ভঙ্গ। শালা জ্ঞান। ও মা, তো নিয়ম ভঙ্গ ডেট তো পিছিয়ে দেওয়া হলো কেন? ও মা 12 শালা খাবে 13 রকম কথা বলবে। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য ডেট চেঞ্জ করে দিয়েছি। ও বাবা, তোমার মতো বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না গো। ও মা তাহলে নিমন্ত্রণ থাকলো, হ্যাঁ হ্যাঁ শপিং মলতে ভালো ভালো জামা কাপড় কিনে যাবে। হ্যাঁ। একদম। কিন্তু মা আবার কিন্তু কিসের? এ শালা বাংলা খোরকে আমাদের বাড়ি নিয়ে যাবে না। ওই দেখো, ওই দেখো। শালা ঘর সত্য বিভীষণ, শালা ঘর সত্য বিভীষণ, শালা আমার মাল খেলো আমার বাঁশ দিয়ে চলে গেল। তাহলে এইসব শালাদের কি বলবো আমি? এই শালা ঠিক অবশ্য রাত্রে জন্ম হয়ে। এই যে!
তোমার আক্কেল হয়েছে? জামাইয়ের সঙ্গে বসে মদ গেলে তোমার আক্কেল হয়েছে তো? ওরে বাংলায় এত কেচড়া নেশা হয় বুঝতে পারিনি রে। কদম একটা কথা বলি শোনো। বলো। জামাই তো নিমন্ত্রণ করে গেল, হ্যাঁ। তোমার যা হবে না। তোমার কথা চলবে না। কেন? এতদিন পর আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে, আর আমি জামার বাড়ি যাবো না? মানে আমি জামার বাড়ি যাবো। এই একটা কথা বলি শোনো। কি? এই তুমি যদি আমার সঙ্গে যাও, হ্যাঁ। পাড়ার মানুষ দেখে কি বলবে জানো? কেন, কি বলবি? শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে। দেখো, যে যা বলে বলুক, আমি কারোর কোনো কথা শুনবো না। আমি জামার বাড়ি যাবো। তাহলে কাজ করো, তুমি আমার পিছনে থাকবে, হ্যাঁ। আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, কি যে করি নিয়ে মন, কি যে করি নিয়ে মন, এই ভালো লাগে না এ জীবন। চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, কি যে করি নিয়ে মন, কি যে করি নিয়ে মন, এই ভালো লাগে না। দিদি গো, জ্বলে গেলাম আর মরে গেলাম, জ্বলে পুড়ে না মানুষটা একদম শেষ হয়ে গেলাম। উচ্ছে বেগুন আর পটল মূলো শাশুড়ির কাজে পড়ে মাল সার ভাত খেয়ে খেয়ে আমার গোটা শরীরটা না কয়লার মতো কালো কালো হয়ে গেল। তোমরাই বলো, আমি একা মেয়ে ছেলে কোন দিকে যাবো গো? এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছি, ঘাটে উঠতে হবে, লোকটা নাপিত কাছে নেড়া হতে গেছি। তুই গেছিস ভালো হয়েছে, সহস ঘাটের মধ্যে ফিরে আসবি তো। এই তো আমি, কি হয়েছে? এইদিকে এসো। কি হয়েছে নাকি? তোমার একটু লজ্জা শরম নেই? কেন, কি হয়েছে? চান করতে হবে না? তা মাথার চুলটা ফেলবো তবে তো আসবো নাকি? মাথা চুল তোমার ভর্তি কেন? ও নাপিতের খুঁড়ে ধান নি। নাবিদ কি মদ ছিল? তা বলতে পারবো না। আমার কি বলি শোনো না, ওজন কান হয়ে গেছে, স্নান করবো, জামা প্যান্ট নেবো, ঘরে চলে যাবো। দেরি করিনি, ঝট করে চানটা করে নি। তুমি আগে নাও। আরে আমারে কোথায় যায় রে অরুষটা? বাবা রে বাবা, এতটা রাস্তা হেঁটে এসে দেখেছো কি? তোর কি বলেছিলাম? কি বলেছে? কি কি বলেছিলি? এই কি বলেছে? কি বলো? কোথায় ছিলি? এই কোথায় গেছিলি? এই কিছু বলো। তুই কোথায় গেছিলি? কোথায়? দেখেছো, এতটা রাস্তা হেঁটে এসে আমার শরীরটা একদম টানে না। ও বাবা গো, টানবে নাকি? হারামির বাচ্চা, আমি মারতে হলে তুই আমার মারবি? না ছেড়ে দেবে। হ্যাঁ? কার গায়ে হাত দিচ্ছ? শালা এক গা মারার ফিলেস পাই না, তার আগে ঝেড়ে দিচ্ছে। তোর কি বলেছিলাম? কি বলেছো? কি এই অবস্থা বাইরে বেরোতে হবে না? আমি তো বারবার বলেছিলাম। কি বলেছিলি? দেখো, আমার বয়স হয়ে গেছে, শরীরের অবস্থা ভালো নয়, আমি আর বাচ্চা কাছে নেবো না। আমার কোনো কথা শুনেছো? বংশে প্রদীপ লিবে যাচ্ছে। দিন রাত বাংলা গেলে আসা আর বংশে বাতি জ্বালাও। এই জামা ঠিক কর। এই জামা ঠিক আছে, বেশি কথা বলুন। জামা ঠিক কর। তো জামাই কি হয় রে? তো জামাই কি হয়? এই জামাটা কি হয়েছে? কি এই তোর গার সাইজ কত? কেন 32? তুই কি জানি 100 সাইজ জামা কিনি? আমার যেরকম লাগবে আমি সেরকম নিয়েছি। যে জামা কিনেছি হ্যাঁ, ফুলে পড়ে যাবে, তুই বইতে পারবি না। যাক। জামা কিনেছি। হারামির বাচ্চা, আইসো আইসো। এই যে ওটো, ঠান্ডা লাগছে আমার। এই দেরি করিনি, বান্ধবরা জামা কাপড় নিয়ে কাঁড়ি করেছে, ঝট করে গিয়ে ধরে নে, চলে যা। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি কে কে এসছে। ওখানে দাঁড়াও। ও সর্বনাশ, তোমরা এখানে কেন? ওই দেখ, আমি তোর মা তো। হাতটা সরাও, তোমরা এখানে কি জন্য? তা মেয়ের বাড়ি মা আসবে না? তোমাদের কে নিমন্ত্রণ করে এসছে? কেন, আমার জামাই। জামাই? এই যে তুমি নিমন্ত্রণ করে এসছে রে? তা আমি কি যেচে নিমন্ত্রণ করতে গিয়েছি? কে করে এলো? তোর বাবা আমার ফোন করে ডেকেছে। আমার বাবা তোমার ডেকেছি? এই কদম সজা দেখি। এই কদম সরে গেছি। ও শালা নেড়া। কি হয়েছে? নেড়া রে। কি হয়েছে কি? ও যোগু, কি হয়েছে? কে কার নিমন্ত্রণ করেছে গো? কে নিমন্ত্রণ করেছি? তুই তো নিমন্ত্রণ করছিস। শালা বাংলা করে কোথাকার। শালা নেড়া কোথাকার, শালা নেড়ার বাচ্চা। তোমার জামাই তো ওইটা, তুমি কি বলতেছো? কি হ্যাঁ রে মা। একদম মা মা করবে না, কি হয়েছে বলো শুনো। বাবা এটা কি কল হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? তোমার কি হয়েছে? কি তোর মা নাই তোর বাড়ি আইছি, হ্যাঁ। কুকুরি মন তেড়ে দিচ্ছি। কেন তাড়িয়ে দেবো না? কেন? তুই বলো বাবা, আজ বাদে কাল আমার বাচ্চা হবে। হ্যাঁ। তোমরা এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ। হ্যাঁ, তা কি হয়েছে? তুমি কি জানো এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ বলে তোমাদের জন্য হ্যাঁ। আমরা এই দুজনে পাড়ায় এই মুখটাকে দেখাতে পাচ্ছি না। আমরা কখন বাচ্চা নেবো না নেবো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ, সাথে 100 বার। আমরা কখন প্রদীপ জ্বালাবো, হ্যাঁ, কখন প্রদীপ লিবে দেবো, সে কি? দুম করে ধইরে দেবো, পটাশ করে জেইলে দেবো। পটাশ করি। কখনো অকাল প্রদীপ জ্বালাবো, অকাল প্রদীপ। কখন টাং প্রদীপ জ্বালাবো, প্রদীপ। কখনো দুনিয়া প্রদীপ জ্বালাবো। তোমার তো প্রদীপের কাঁড়ি। সব প্রদীপের উপর। তুই মনে করিস কি আমার একলার বংশ প্রদীপ চলবে? ও বাবা, বাবা তুমি বল না বাবা। আচ্ছা আমার কি পাড়ায় কোনো মান সম্মান নেই? কিসের মান সম্মান? কি বলবো বলতে এবার আমি? বংশ প্রদীপ লিবে যাচ্ছে আর তুই মান সম্মানে খই দিচ্ছিস। এ রাখো, তুমি একটু বাবার বোঝাও না। এটা আমি আর কি বলবোটা কি? ও কি বল, নেড়া কি বলবে? না আমি মেয়ে হই, কি বলবো? কেন নেড়া? না তুই বল, তুই বল, পাঁচটা মানুষ শুনুক আর আমি। এর কি আমি কাটবো? ও সর্বনাশ, এ কি সন্তান আমি গর্বে ধরেছি। কে গর্বে ধরেছি? আমি গর্বে ধরেছি। তুমি গর্বে ধরেছো? না আমি কি করে গর্বে ধরো? আমার গর্বে কি করে বাচ্চা হবে? মাথা ঠিক নেই মাইর বাপ, কোথায় কি বলতেছি?
তবে দাদা একটা কথা বলি, হ্যাঁ। বাচ্চা কাচ্চা কি নেবে বুঝতে পারতো তোমার সামনে কি হচ্ছে দাদা। এই সন্তানটা যখন আমার হয় 7 মাসে ওর মার পেটে যন্ত্রণা শুরু হয়েছে দাদা গো। রাত তখন 12টা বাজে, গাড়ি ঘোড়া কোথায় পাই না। আচ্ছা, কি বিপদে পড়েছি। এটা তো বিপদের কথা। ভাটায় থেকে একটা মাটির টলি টেনে বার করে নিয়েছি। মাটির টলিটা টেনে বার করে মাটির টলি করে যাচ্ছি। হ্যাঁ। আর পাড়ার ছেলেরা বলছে, দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাদা নিয়ে কোথায় যাচ্ছ? আরে ওরে জানোয়ার, কাদা নয় রে, কাদার মতো শুয়ে আছে কিন্তু ওটা কাদা নয়। তা বলে ওটা কি? আরে আমার বউ। তা বলে কি হয়েছে? আরে বাচ্চা হবে। এবার তাড়াতাড়ি করে নেগে যাই ডাক্তারখানা, উগুড় করে ঢেলে দিছি। ডাক্তারবাবু বলে কি ঢাললে কি ঢাললে? তা সে তো তার কথা বলবে তো, সে তো বলবে তো। ও নেড়া, তুই একটু চুপ করে নেড়া, তোর কত কথা বলতে মানা করেছি। ও যোগ্য, তুই একটু চুপ কর না যোগ্য। দাদা যে কি ঢাললে কি ঢাললে? আমি বলি আমার বউ। তা বলে কি হয়েছে? আমি বাচ্চা হবে। তা ডাক্তারবাবু বলছে কমাস হয়েছে, কমাস হয়েছে। তা তার কথা সে বলবে না, সে বলবে না। ও ওল কেলানে, তুই একটু চুপ কর, তোর পায়ে তুই একটু চুপ করে ওল কেলানে। তো তো মানা করছি কথা বলছি, আমি তো কথা বলতেছি। বলে কমাস হয়েছে। তবে দাদা আমি ছোটো মতো একটা ডেট বলেছি, 40 থেকে 45 মাস হয়েছে। 40 থেকে 45 মাস? হ্যাঁ ভয় তোর আছে বলেছি। যেই 40-45 মাসের কথা বলেছি, ডাক্তারবাবু কী করেছে ও জানো, আর ছুরিতে না কেটে আর কোদাল দিয়ে আর ধইছে এনেছে। যেই কোদাল দিয়ে ধইছে এনেছে দাদা গো, এই মেয়ে মেপে দেখা যাচ্ছে 500 ওজন হয়েছে, চোখ ফোটে নি। কি হয়েছে? মরবি? মরতে যে আমার কাছে? হ্যাঁ মরবি তো তুই। দাদা 500 ওজন হয়েছে, চোখ ফুটে, কি বিপদে পড়েছি। 1 সপ্তাহ ওর মার বুকি দুধ চলে গেছে। দাদা গো দুধ আর আসে না, বাচ্চা মরে যায়। এইবারে দুধ আনার জন্য কালাচিতের আটা, বাজবরণের আটা, হুইয়ে বাগলা গাছের ছেগড়, এই কোটা জিনিস মিক্সড করে খেয়ে দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত পথের নাড়ি পুরো পচে গেল। শালা দুধ আর খুঁজে পাই না। এই নেড়া তুই একটু চুপ কর না। মরে যায় কি করব লাস্টে দাদা গো, ওই বিচুটি পাতা রস খেয়ে মানুষ করেছি। যেমন জামা প্যান্ট নিয়ে বাড়ি চলে এসছো, জামা প্যান্ট শাড়ি নিয়ে আমার এই ঘর থেকে তোমরা দুজন মিলে মানে চলে যাও। ও বাবা তুই কি মারবি নাকি রে? যা বেরিয়ে চলে যাও। এই মেয়ে নাকি কাল লাগেনি? কাল লাগেনি হবো। এই আমি কুকুর না? এই যখন ডাক দিয়ে আসবো, যখন বলি তুই চলে যাবো মানে? ঘর থেকে বেরিয়ে যাও। এই তুই বেরিয়ে যা। ডিসকাস্টিং। নো ডিসকাস্টিং। ঘর বেরো। এই তুই তখন থেকে বড় বড় কথা বলছিস মানে? তুই কি মনে করছিস? জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বাবা বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু, ডেমর কাক ঠোকর মারে দেখে পাকা লিচু। আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বানরেতে কলা চেনে, বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু, ডেমর কাক ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই দেখো এই তোমার মেয়ের মুখের কথাটা শোনো। কাল সাথে খাওয়ালাম, বড় করলাম, আর বড় হয়ে বলে কিনা পেটের ছুরি পেট কেটেছে। হ্যাঁ গো মা, তোমার একটু লজ্জা করে না? একে তোমরা বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ, ফের এই অবস্থায় তোমরা কি করে এই মেয়ের বাড়ি চলে এসেছো? ও বংশরক্ষা করেন কেমন বেটাছে? আশায় আশায় বসে আছি, চার মেরে খালে। বাবা এই বয়সে কোথায় চার মারতেছো? আমার একটা পুকুর আছে, পুকুরে চার দিয়ে বসে আছি, দেখি কখন ভেটকি মাছ ধরে। লোকে বলবে ছিছি জানতে পারে যদি বাঘে যত হোক না বুড়ো লাভে দেবে নদী। বাঘটাকে এই তো বাঘ ঘোরাঘুরি করছে। মার বাবা। ওরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ। ও যত বুড়ো হয়ে যাবে না কেন, সামনে যদি ও শিকার দেখতে পায় তা ও তো ঝাম মারবে। বংশরক্ষা করেন কেমন বেটাছে? আশায় আশায় বসে আছি, চার মেরে খালে। লোকে বলবে ছিছি জানতে পারে যদি বাঘে যত হোক না বুড়ো লাভে দেবে নদী। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। ও বাবা জামাই মা বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে হ্যাঁ। এরকম ভাবে অপমান করা তোমার কি উচিত হচ্ছে? দেখো মা, তোমার মেয়ে যাই বলুক, বাড়ির গার্জেন আমি যেটাই বলবো সেটাই হবে। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। বাবা ছুটি হয় ভাই, এরকম কথা আজ পর্যন্ত আমার কেউ বলেনি। বাবা হ্যাঁ? তুমি এই বয়সে হ্যাঁ। এই যে রিস্কটা নিয়েছো, হ্যাঁ। তোমার ধন্যবাদ দিতে হবে। তোর আশীর্বাদ করি তুই বেঁচে থাক। তোমার কাজ তুমি চালিয়ে যাও। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। রামকৃষ্ণ গানে গলে আঘাত দিয়েছি, রামকৃষ্ণ গানে গলে আঘাত দিয়েছি।
অনরেতে কলা চেনে অনরেতে কলা চেনে শুয়োরেতে গতি কেমন ব্যাখ্যা করে মারে দেখে পাকালি পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে এই কদম বলো। যে বাড়িতে তোমার আর আমার সম্মান নেই সে বাড়িতে তুমি আর আমি থাকবো না, চলো বাড়ি যাও চলো, যাও চলো। যাও, তুমি একদম ঠিক কথা বলেছো। মনে হয় এই মেয়ে জামাইয়ের বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে। দাঁড়াও মা, ভুল তুমি করনি, ভুল করেছে তোমার মেয়ে। কি হয়েছে? ভুল করেছি আমি? হ্যাঁ, কথায় বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই। তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক? আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক? ওগো ওগো সত্যি আমি ভুল করেছি। আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক, বছরের শেষে না তার হাতে রাখি পরাবো, কপালে চন্দনের ফোঁটা দেবো, সে আমাকে না দিদি বলে ডাকবে। ওগো আমি তোমার প্রতি না অনেক 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 অন্যায় করেছি, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে আমি ক্ষমা করা কেউ না, চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা ও চা। মা, হ্যাঁ। তুমি কি আমার রাগ করেছো? না, না। আমি কিন্তু তোমার মেয়ে, তুমি আমার মা, আমি অনেক ভুল করতে পারি, তুমি পারো না মা আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে মা, কি? ছেলে মেয়েরা তো ভুল করে, সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয়। হ্যাঁ। আর তুই তো আমার মেয়ে, আমি তোর কথা কিচ্ছু ও আমার মা। আরে হয়েছে হয়েছে হয়েছে। কিন্তু বাবা হ্যাঁ, বলুন। আমার একটা শালা চাই। দেখো মা, আমার কিন্তু না একটা ছোট্ট কিউ থেকে কি সুন্দর ভাই চাই। কোথা দিচ্ছি গো, হ্যাঁ? কোথা দিচ্ছি গো, কি হয়েছে? ভাই হবে। সুইট হবে। ঠিক হবে? মানে মিঠুন চক্রবর্তী আসছে, তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। বাড়িতে লক্ষণ মোকারি যত্ন আপ্যায়ন করতে হবে, তাছাড়া তোমরা মাছ মাংস খাবে না। না না না, তাহলে আমি বাজারে চলে যাচ্ছি, তুমি আর মাছ হট করে ও চলে বাবা এসো। চলে এসো। এই কদম, বলো। আমাদের এই ব্যাপারটা মেয়ে জামাই মেনে নিয়ে তুমি খুশি হও নি? আমি তো খুশি হয়েছি, হ্যাঁ। সকলে তো সকল আর বলে বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার তোমার নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো। এ বাবা আমার ভুল? হ্যাঁ তোমার ভুল। কিসের ভুল? কেন যে আমার বাড়ি এসে মদ খেয়ে মালদামা করছো, এটা তোমার ভুল নয়? দেখো আমি গলায় কাপড় দিয়ে ক্ষমা চাইছি, আমি জীবনে আর মদ খাবো না। একটা কথা তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। এরপর কখন যদি তুমি মদ খেয়েছো, তোমার সংসার তো দূরে থাক, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, সুখের সাগরে আসির ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে।